এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা ও দেশ জুড়ে চলমান কারফিউর কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, দেশীয় বাজারে আম পাঠাতে না পারায় বাগানেই পচে নষ্ট হয়েছে আম। এতে অন্তত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে বাহারি জাতের আম। প্রতি বছর চাষিরা এ সময় ব্যস্ত থাকলেও এবছর আম নিয়ে বিপাকে তারা। সহিংসতা ও কারফিউর কারণে যানবাহন না চলায় দেশের বাজারে আম পাঠাতে পারছেন না। এতে পাকা আম নষ্ট হচ্ছে বাগানেই। জেলায় সব মিলে লক্ষাধিক মানুষ আম ব্যবসায় জড়িত। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত 10 দিনে 35,000 মেট্রিক টন আম যাওয়ার কথা ছিল দেশের বিভিন্ন বাজারে। বেচাকেনা হওয়ার কথা ছিল 250 কোটি টাকার, কিন্তু চলমান পরিস্থিতিতে এ অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে 150 কোটি টাকায়। যদি স্বাভাবিক হয় সামনে, তাহলে আমাদের হয়তো আমরা কিছুটা পাবো, কিন্তু গত দামে আমাদের প্রচুর লস হয়েছে। ঢাকার আড়তে হয়তো আমরা কিছু আম পাঠিয়েছি, কিন্তু সেটা বিক্রি করতে না পারার কারণে ঢাকা তো আম নষ্ট হয়েছে, আমাদের বাগানে অনেক আম নষ্ট হয়েছে। আমরা এই যে 10 দিন ধরে যে সাফার করছি চাষিরা, সেখানে কিন্তু কোনো কৃষি বিভাগ বলেন বা অন্যান্য বিভাগ আছেন যে খোঁজ নিবে, এটা কিন্তু কোনো আমরা আজ পর্যন্ত দেখিনি, এবারও তার ব্যতিক্রম হয়নি আর কি। তবে কৃষি বিভাগ জানিয়েছে এখনো গাছে মোট উৎপাদনের 40% আম রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চাষি ও ব্যবসায়ীরা ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করা হচ্ছে। লেট ভ্যারাইটিগুলো যত দেরিতে আপনি হারভেস্ট করবেন তত এটার মূল্য বাড়ে, সুতরাং আমরা আশা করছি যে তারা কাঙ্ক্ষিত দামটি পাবে। চাঁপাইনবাবগঞ্জে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 3 লাখ মেট্রিক টন। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।